লাল শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালো রিদিতা। রুমের হালকা আলোয় তার হাত ভর্তি কাচের চুড়ি এক অপার্থিব ঝিলিক জড়িয়ে পড়েছিল চারপাশে। শাড়ির আঁচলটা খানিকটা তুলে গুজে নিয়েছে কোমরে, তাতেই তার ফর্সা উদর উন্মুক্ত হয়ে পড়েছে আয়নায়। আয়নার দিকে এক ঝলক তাকিয়েই হঠাৎ যেন নিজেকেই চিনতে পারল না সে। আজ যেন একটু বেশি সুন্দর লাগছে নিজেকে। হাতের ফোনটা তুলে মুখের অর্ধেকটা চুলে লুকিয়ে ফোন দিয়ে মুখটা ঢেকে নিয়ে সেলফি তুলে আয়নার সামনে দাঁড়িয়ে, অতঃপর নিজের জায়গা থেকে ঘুরে পিছনে থাকা বান্ধবীদের দিকে তাকাই। মুখে এক চিলচে সংশয়, তবুও চোখে রহস্য। এক মুহূর্ত দ্বিধার পর ছবিটা ফরওয়ার্ড করে দিল অচেনা একটি নাম্বারে। বার্তার সাথে জুড়ে দেয় কিছু শব্দ। জানো, আই মিস ইউ। 7 সাগর আর 13 নদী পার হয়ে আপনি আসতেন যদি। এই দুটি লাইন লেখা মাত্রই ধপ করে ফোনটা ছুঁড়ে ফেলে দেয় বিছানার একপাশে। হাত কাঁপছে, কপালে ঘেমে উঠেছে, ঠোঁট দুটো তীর বেগে কাঁপছে। কোনোভাবে নিজেকে সামলে হাঁটু জড়িয়ে ধপ করে কাউচে বসে পড়ে রিদিতা রায়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে সদ্য ভর্তি হওয়া একজন ছাত্রী। সামনে ইনকোর্স পরীক্ষা, তাই বন্ধুদের নিয়ে গ্রুপ স্টাডির পরিকল্পনা হয়েছিল বান্ধবী আহিয়ার বাসায়। কিন্তু পড়াশোনা যতটা না হলো তার চেয়ে বেশি হলো হাসি ঠাট্টা আর খেলাধুলা।